মুরব্বীরা বলতো সকালে ঘুম থেকে ওঠার পর যদি দিন সকালটাই ভালো যায় তাহলে সারাদিনটাই নাকি ভালো যায়। তো আজকে আমার সারাদিনটা কেমন গেল তা আপনাদের সাথে শেয়ার করবো, জানি না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমার খালা এসে আমাকে বেল দিল। তো খালাকে আমি টাকা দিয়েছিলাম যে আপনি বেল দিয়ে দাঁড়ায় থাকেন। তো সাথে সাথে সে একটা লোক নিয়ে আসছে, মামি কোনো ভাঙারি বিক্রি করবেন কিনা, যেহেতু ঘরে অনেকগুলো বোতল ছিল সেই বোতলগুলো বলছি তাহলে বিক্রি করে দেন। 30 টাকা কেজি ছিল, আসলে দামে লোকটা ভালোই বলছিল। তারপর তাকে আমি বলছি তাহলে এক কাজ করেন, আপনি গেটটা খোলার সময় তাকে নিয়ে আসেন, আমি ময়লার ডিব্বাটা ভিজা আছে সব দিয়ে দিই। তো সেই নিচে উপরে থেকে নামিয়ে নিচে নিয়ে গেছে। আর খালাকে বলছিলাম আসার সময় আমার জন্য একটা গুঁড়া সাবানের প্যাকেট, 200 টাকার নোট দিয়েছি, সে একটা গুঁড়া সাবানের প্যাকেট নিয়ে সে এখানে দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, আমি তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো খালা গুঁড়া সাবানও কিন্তু নিয়ে আসছে, ফাইনালি খালা উপরে চলে গেছে। আর আমি কালকে রাত্রে আমার একটা বাসার টিচার, যে টিচার দিয়ে আমার ছেলেকে পড়ায়, তাকে দিয়ে আমি তাদের বগুড়ার একটা খাবার নিয়ে এসেছিলাম, সেটা হলো সেমাই। বগুড়ার সেমাইটা কিন্তু অনেক অনেক ভালো। তো এই সেমাইটাই কিন্তু আমি খাওয়ার জন্য খুবই পাগল হয়ে যাই। তো বগুড়ার সেমাইটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ, তাই আমি আমার এই টিচারটাকে দিয়ে সেমাইটা নিয়ে আসি। আমার টিচারটা অনেক ভালো, আমার সেমাইটা অনেক ভালো লাগছে। তো যাই হোক, এখন 6 প্যাকেট নিয়ে আসছে, 2 প্যাকেট বাবার বাড়িতে দিব আর 4 প্যাকেট রেখে দিব। তো সকাল সকাল যে কাজগুলো করে পড়া ছেলের জন্য করলাম। আর এই হলো আমার আচার। তো এই আচারটা কিন্তু আমি এবার এভাবে বানিয়েছি, ছিলকা সহ খোসা সহ আমের আচার দিয়েছি। জাস্ট বেশি মানে কষ্ট করতে হয় নাই, একদিনে আমার আচার কমপ্লিট হয়ে গেছে। তারপর খালা চলে আসলো, খালাকে দিয়ে এখন আমি নাস্তা করলাম। আর নাস্তা হলো গিয়ে মানে মহিষের পায়া করছিলাম, তো খালা খাচ্ছে আর মহিষের পায়া দিচ্ছি। জিজ্ঞেস করে আপনি কি খাচ্ছেন, তো আপনার শর্ট শর্ট ভিডিও কিন্তু আমি খালাকে নিয়ে দিই, আপনারা কিন্তু খালার শর্ট ভিডিও গুলো দেখতে পারেন। সে কিন্তু খুব সুন্দর করে কথা বলে, তার কথার স্টাইলটা, তার ধরনটা কিন্তু ভালো লাগে। আর তার জন্য দোয়া করবে। তো এখন সাদা রুটি দিয়ে সে পায়া খাচ্ছে, আর আমি সবসময় একটা রুটি খাই, কিন্তু যখন দেখি যে না আমি এই সবজিটা বা এই ভাজিটা অনেক পছন্দ হয়েছে, তখন আমি 2টা করে রুটি খাই। তো একদিন খালা খেতে বসছে আর আমিও খেতে বসছি। তো খালাকে বলি আমি সবসময় যে আমার সাথে এসে বসেন, সে বসে না, কিচেনে বসে বসে খেয়ে ফেলে আর কি। আসলে কিছু করে না, কিন্তু বিশ্বাস করেন আজকে যে আমি পায়াটা জাল দিয়েছি, আজকেটা অনেক মজা ছিল। প্রথম দিন যেদিন জাল দিয়েছিলাম সেদিনটা খুব খারাপ। সেই যে দেখেন নাস্তা পানি শেষ করে আমি যখন দেখি গুঁড়া পাউডার দেখতে গেছিলাম, তখনই দেখি খালা আমি 200 টাকার নোট দিয়েছি, সে আমাকে ফেরত দিচ্ছে 10 টাকা। আর কখনো খালাকে বাজার দিলে যে 10 টাকা 20 টাকা 30 টাকা ফিরে, আমি কখনো সেটা ব্যাক নিই না, সেটা আমি খালাকে ফেরত দিয়ে। তো এই তো দেখেন খালা আমার গুঁড়া সাবানটা কি করছিল, আমার মূল্য ছিল 180 টাকা, আর সেখানে লোকটা রাখছে হলো গিয়ে 190 টাকা। তা খালাকে বললাম আপনি 190 টাকা কেন, আর 10 টাকা কই? খালা শুনে সাথে সাথে সেই লোকের কাছে গেছে, তার আগের দিন আরেকবার লোকটা এই কাজ করছে। তারপর খালা যে টাকা নিয়ে এসছে, তো হলো 20 টাকা, তো 20 টাকা খালাকে দিয়ে দিলাম। আপনারা সবাই সবসময় চেক করবেন, কোন দোকানদার কিন্তু মূল্যের সামনে অনেক সময় চিন্তা করি যা মূল্য তাই রাখবে, কিন্তু সেখানে কিন্তু অনেক সময় দোকানদাররা এরকম ফাঁকিবাজি করে। তো যাই হোক, সকাল সকাল খাওয়া দাওয়া শেষ, আমি আমার এই ভিটামিন সিটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে আমার এটা দাঁতে যেহেতু শিরশিরানি হয়, তার জন্য আমি এই ক্যাপসুলটা খেয়ে ফেলি। আর এই ক্যাপসুলগুলো দেখা যায় আমার ঘরে আমি খাই, আমার ছেলেরা পর্যন্ত খেয়ে ফেলে, আর কিছু করার থাকে না। খুব মজা দেখি। নিজে নিজে হেয়ার কালার করেছিলাম বাসায়, কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে বুড়ো বুড়ো হয়ে গেছে এরকম একটা কালার। আমার হেয়ার কালার সবসময় ভালো লাগে। তো আপনাদের ভাইয়া দেখি সকালে মাছ এনে ফ্রিজে রেখেছিল, আমি জানিও না। তো ফ্রিজ খুলে গিয়ে দেখি মাছ, এটা হলো বোয়াল মাছ ছিল। আমি ঘুমিয়েছিলাম দেখে সে আমাকে বলে নেই। তো বোয়াল মাছ খালাকে দিয়ে ধোয়ালাম, খালা ধুলো, আর আমি এখন এগুলো প্যাকেজিং করলাম। আমার মাছ প্যাকেজিং করে তারপর ফ্রিজিং করে রান্না করতে চলে ফেলাম। আজকে রান্না মাত্র 2 পদ করবো, করলা ভাজি করব আর হলো বোয়াল মাছের তরকারি রান্না করব। এগুলো করতে করতে আজকে আমার সারাটা দিন চলে গেছে। দেখ সকালে একটু নির্বিষ হলে কিন্তু সারাদিন একদম পুরো বাজে চলে, দিনটাই মনে হয় পুরো মাটির মতো যায় আর কি। তো আমি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না হলো গিয়া আমি এখন বোয়াল মাছে খুব মশলা দিয়ে আমি বোয়াল মাছ ভেজে ফেলবো। আর মাছটা আমার বেশিক্ষণ রাখার দরকার ছিল, আমি সবসময় লবণ দিয়ে আধা ঘন্টার মতো মাছ ভিজিয়ে রাখি, কিন্তু আজকে সময় ছিল না, যেহেতু মাছ করতে হতো আমার সময় চলে গেছে। খালা ভাঙারে নিয়ে আসলো, তারপরে সেগুলো কি করা, আবার গুঁড়া সাবান নিয়ে আসা, নাস্তা বানানো, নাস্তা খাওয়া, সবকিছু সময় চলে গেছে। তারপর খালা আমার টুকিটি সবই করা হয়ে গেছে। তো খালাকে বলছে আজকে আপনি ওইদিকে কাজ সেরে আসেন, আমি এদিকটা করে ফেলি। তো খালা বলতেছে আজকে আমি একটু কষ্ট করে এদিকে কাজ সেরে ফেলে পড়েছে, ঠিক আছে। খালা ঝটপট কাজ করতেছে, আর আমি এদিক দিয়ে আমগুলো আজকে আচার বানাই ফেলতেছে। আমগুলো আমার খুবই কষ্ট হচ্ছিল, আঁশ করা আম, এগুলোকে ভালো করে চেলে নিতে হয়েছে আমার। আসলে সবকিছু তো ভিডিওতে দেখানো হয় না, আর ভিডিওটা অনেক লং হয়ে যায়। ছেলে এরকম চাটনি করে ফেললাম, আর আমার মোটামুটি চাটনি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে বাদাম খাবে, তার জন্য ছেলেকে বাদামও ভেজে দিলাম। একটু পর আমার একটু বিকাল হয়ে গেছে, বিকাল হওয়ার শুরু থেকে আমার ছেলে আমাকে একটু শুতে দিল না, বারবার আমার ছাদে চলো, আমার ছাদে চলো, আমাকে ছাদে নিয়ে যাবা কখন, ছাদে নিয়ে যাবা কখন বলে বলে আমাকে পাগল করে ফেলতেছে। তারপর এই তো চলে আসলাম ছাদে, এসে পরে দেখি আমার ছাদে কি সুন্দর আমড়া গাছ, মানে আমড়া হয়েছে, আমার খুবই ভালো লাগছে। তার মধ্যে আমার ছেলে বলতেছে আম্মু আমাকে একটা আমড়া ছিঁড়ে দাও, তাই আর করার বলেন, ছেলে যে খেতে চাচ্ছে, তাই ছেলেকে একটা ছাদ বাগান থেকে একটা আমড়া করে দিলাম, ছিঁড়ে দিলাম আর কি। আর এই হলো আমাদের একটা গাছ। এখন এই গাছ, এটা কি গাছ আমি সেটাও জানি না। তারপরে এই গাছের মধ্যে এখন দেখি ফুলও ফুটেছে। তো আমার মাকে দেখালাম, আমার মা বললো এটা শশা গাছ। আসলে কি এটা শশা গাছ কিনা আমি তা জানি না, আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাছের মধ্যে আমি এরকম একটা কাঁটা দিয়ে উপরে দিকে ছাউনি করে দিয়েছি, যেন যেই ফলে হোক না কেন আমরা দেখতে পাই। আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।